গুড ইভিনিং ফ্রেন্ডস, এটি আরেকটি উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও। তো ইনার বয়স 18 বছর। উনি জুলাইয়ের 8 তারিখে আমার কাছে এসেছিলেন। তো তখন তোমার কি সমস্যা ছিল, কিসের জন্য আমার কাছে এসেছিলে সেটা একটু বলো। হাত ব্যথা, পা ব্যথা, মাথা ঘোরাতো, উঠতে বসতে, খাওয়ার ইচ্ছা ছিল নি, এখন আগের থেকে কম আছে। হাত পা যন্ত্রণা করতো, হ্যাঁ, হাত পা যন্ত্রণা এবং সেই হাত পা যন্ত্রণাটা যদি একটু চাপ দেওয়া হতো, প্রেসার দেওয়া হতো, ম্যাসেজ করা হতো, তাহলে একটু ভালো লাগতো, আরাম লাগতো। হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার কোমর ব্যথা ছিল, হ্যাঁ, মাথা ঘোরাতো, যেটা কিনা বসে আছো, বসে থেকে উঠে পড়লে মাথা ঘুরিয়ে যেত। হ্যাঁ, তো এইটাকে বলা হয় অর্থোস্টেটিক হাইপোটেনশান। অর্থোস্টেটিক হাইপোটেনশান, রুগী বসে আছে, যখন উঠে পড়বে তখন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স ব্লাড ফ্লো নিচের দিকে হতে থাকে এবং সেই সময় মাথাটা চক্কর দেয়, মাথাটা ঘুরে যায়। তো এই কন্ডিশনটাকে বলা হয় অর্থোস্টেটিক হাইপোটেনশান। তো এই সমস্যাটা ছিল। এই সমস্যা নিয়ে রুগী আমার কাছে এসেছিল। তো তখন আমি তাকে সিমটমস মিলিয়ে কী ওষুধ দিয়েছিলাম না, রোদ সহ্য করতে পারতো না, সান হিট অ্যাগ্রাভেট, রোদে গেলে তোমার অসুবিধা হতো, রোদ সহ্য করতে পারতে না। আচ্ছা, মুখে একটা ঘা ছিল না? হ্যাঁ, মুখের ওটা এখনো হয়, যে এখানে হয়েছে। দেখি, দেখাও তো। এই যে এখানে হয়েছে, এই যেটা। আচ্ছা, ওই যে মাউথ আলসার একটা, হ্যাঁ, এই যে এখানে হয়েছে, মাড়ি ফুলে গেছে। মাউথ আলসার একটা আছে। হুম, আচ্ছা, দুটো হয়েছে, এখানে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, দুটো হয়েছে। এই হচ্ছে সমস্যা। রোগীর শরীরে শীত বেশি, অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করে, সহজে সর্দি কাশি লাগে। আচ্ছা, আগে যে চট করে সর্দি কাশি লেগে যেত, এই ঠান্ডা লাগার ধাপটা সেই রকম আছে না একটু কমেছে? না, একটু কমেছে। ঠান্ডা লাগার ধাপটা একটু হ্যাঁ, কমেছে। আর শীত লাগে প্রচুর। আচ্ছা, খিদা মোটামুটি স্বাভাবিক, পিপাসা কম ছিল, কিন্তু খিদা লাগলে খিদা সহ্য করতে পারতে না, না। মাথা ঘুরিয়ে যেত। হ্যাঁ, সেটা এখন আছে না একটু কম? না, সেটা এখনো আছে। এখনো আছে। হ্যাঁ, সহ্য ঘাম করতে পারবো না। ঘাম বেশি, প্রচুর ঘাম। ঘামে গন্ধ আছে। হুম, আচ্ছা, ডিজায়ার আভারশনের মধ্যে পাচ্ছি মাংস খেতে পছন্দ করতো, মিষ্টি পছন্দ, লঙ্কা খেত, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ ছিল, ইনটলারেন্স ব্রেড, রুটি সহ্য হতো না, রুটি খেলে অম্বল অ্যাসিডিটি হতো। এখনো ওগুলো হয়। কিন্তু অ্যাভারশন টু সল্ট, লবণ খুব একটা পছন্দ নয়। আর ড্রিমস অফ ফলিং অ্যান্ড ফ্লাইং ছিল, ড্রিমস অফ ঘোস্ট, স্নেকস এটসেট্রা। মাইন্ডের মধ্যে ইরিটেবল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, অবস্টিনেট, সেন্টিমেন্টাল, উইপিং ডিসপোজিশন, এই সমস্ত ছিল। ফিয়ার অফ ঘোস্ট, ডার্কনেস, স্নেক এটসেট্রা। তো এই সমস্ত সিমটমসের উপরে ওনাকে আমি ন্যাট্রামিউর 0/123 ওয়ান্স ডেইলি মর্নিং প্রেসক্রিপশন করেছিলাম। এবং এই ওষুধ খাওয়ার পরে তার হাত এবং পায়ের যে ব্যথা যন্ত্রণা, সেটা 100 ভাগের মধ্যে কত ভাগ কম আছে? কম আছে, আগের থেকে অনেক। অনেকটাই কম আছে। হ্যাঁ, অনেকটাই কম আছে। তো দেখলেন বন্ধুরা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি কত রুগী ভালো থাকে। তো এই যে ইমপ্রুভমেন্ট, এটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তুমি এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ।